পপুলার একটি চ্যানেল, যার রিপোর্টার বা সংবাদদাতা আমাদের অনুপ দত্ত। অনুপদা এখানে উপস্থিত আছেন। আর সমগ্র এই সুন্দর এবং গুরুত্বপূর্ণ এবং আনন্দদায়ক এই অনুষ্ঠানটি তিনি চ্যানেলের পর্দায় তুলে ধরছেন। আমরা অনুপদাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা শুরু করব আমাদের এই কর্মকাণ্ড, যেখানে থাকবে কেবিএম উত্তরপাড়া পোষকালী পুজো কমিটির সদস্যদের অন্তরের ভালোবাসা। তাদের যে ভালোবাসা তা পরিণত হচ্ছে সম্মাননার মধ্য দিয়ে। আর এই সুন্দর এবং গুরু দায়িত্ব পালন করবেন আমাদের সদস্যরা। তা আমি আকাশের অনুমতি নিয়ে শুরু করব আমাদের অনুষ্ঠান। সর্বপ্রথম আমরা পুষ্পস্তবক স্মারক সম্মান দিয়ে অভিনন্দিত করব আমাদের প্রিয় শিক্ষক, শ্রদ্ধেয় শিক্ষক, চাকদা পূর্বাচল বিদ্যাপীঠের প্রাক্তন শিক্ষক, আমাদের শিক্ষক এবং বর্তমানে শিক্ষারত অবস্থায় রয়েছেন তিনি রানাঘাট প্রাথমিক বিভাগের শিক্ষারত অবস্থায় রয়েছেন। আমাদের সকলের প্রিয়, তার যে এই যে শিক্ষা, প্রত্যেকটি শিক্ষাবিদ মঞ্চে উপস্থিত আছেন। আমাদের শিক্ষা আর এই শিক্ষকরাই আমাদের জাতির মেরুদণ্ড। আমাদের যেভাবে শিক্ষা দিয়ে আমাদের সামনে চলার পথকে সুদৃঢ় করেন, তাই এনারাই হলেন আমাদের জাতির মেরুদণ্ড। তাই শ্রদ্ধেয় শিক্ষকদের ভুললে হবে না। আমরা যদি আমাদেরকে শিক্ষিত বলতে পারি, শুধুমাত্র তাদের অবদান, এটা আমাদের অকপটে স্বীকার করতেই হয়। তাই শ্রদ্ধেয় শিক্ষকদের প্রতি সম্মাননা, যে দায়িত্ব আজকে গ্রহণ করেছেন আকাশ, তাই সত্যি সাধুবাদ জানাই তাকে। আমরা শুরু করব মাননীয় শ্রী প্রিয় শিক্ষক গোপেন কৃষ্ণ আচার্য মহাশয়কে পুষ্পস্তবক তুলে দিয়ে এবং স্মারক সম্মান তুলে দিয়ে তার আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে উৎসর্গ গভীর শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা। আর এই সুন্দর এবং গুরু দায়িত্ব পালন করবেন স্বাগত বিশ্বাস, অর্থাৎ যিনি আমাদের এত বড় একটা পুজো উপহার দেন, সেই স্বাগত বিশ্বাস ওরফে আকাশ, যিনি বর্তমানে আইনজীবীর কাজ শুরু করেছেন এবং তার যে প্রশাসনিক ভাবে যে তার কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডকে সাধুবাদ জানাই এবং আশীর্বাদ করি একজন বয়োজ্যেষ্ঠ হিসাবে যে সামনের যে চলার পথ তার আরো সুদৃঢ় হোক, আরো উন্নতি করুক আকাশ, এবং সঠিক আইন নিয়ে সবাইকে আইনের শিক্ষা দিন। আর আমরা এক্ষুনি সেই দায়িত্ব পালন করতে আকাশকে অনুরোধ করব। সংবর্ধিত হচ্ছেন প্রিয় শিক্ষক মাননীয় শ্রী গোপেন কৃষ্ণ আচার্য মহাশয়। একটু তালি হোক সবাই মিলে। ধন্যবাদ আপনাদের। সঙ্গে আকাশ তুলে দিচ্ছে ট্রফি বা স্মারক সম্মান, অন্তরে স্মৃতি স্মারক করে রাখবার জন্য যে স্মারক সম্মান, সেটা তুলে দিলেন আমাদের প্রিয় শিক্ষক, আমাদের সকলেরই প্রিয় মাননীয় শ্রী গোপেন কৃষ্ণ আচার্য মহাশয়কে। এবার আমরা পুষ্পস্তবক স্মারক সম্মান আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করব মাননীয় শ্রী নিতাই কর্মকার মহাশয়ের প্রতি, বিবেকানন্দ যুব মহামণ্ডলের প্রতিষ্ঠাতা। আর এই সুন্দর দায়িত্ব পালন করবার জন্য আমি কেবিএম উত্তরপাড়া পোষকালী পুজো কমিটির সদস্য স্নেহাশিসকে বলবো এই সুন্দর দায়িত্ব পালন করবার জন্য। পুষ্পস্তবক তুলে নিলেন শ্রদ্ধেয় মাননীয় শ্রী নিতাই কর্মকার মহাশয়। একটু তালি হোক সবাই মিলে। তালিটা হচ্ছে একটা আনন্দের বার্তা। আর এখন তো শীত চলছে, তাই শীতের মধ্যে তালি দিলে আমরাই উষ্ণতা পাবো, আবার আমাদের ব্লাড সার্কুলেশনও ঠিকঠাক থাকবে। কাজেই কঞ্জুসি নয়, একটু তালি দিলে আমরা আনন্দিত হব, সেই কারণে তালি। আর আমাদের এখান থেকে মাস্ক বিতরণ করা হচ্ছে। আর আমি আকাশকে বলবো যে অবশ্যই, কারণ বর্তমানে একটা বড় ঔষধ হচ্ছে মাস্ক।
সকলেরই জানা, কারণ কোভিড-19 যে মতো যে মারণ ভাইরাস, তার একটাই ঔষধ হচ্ছে মাস্ক, সচেতনতা। তাই আর আজকে আপনারা অনেকেই জানেন যে সকাল থেকেই ধরপাকড় শুরু হয়েছে থানা থেকে। মাস্ক ছাড়া যাদেরকেই পাচ্ছে তাদেরকেই তুলে নিয়ে যাচ্ছে। স্যার কালকে উপস্থিত ছিলেন একটা অনুষ্ঠানে, যেখানে আইসি সাহেব ছিলেন, আমি ছিলাম সঞ্চালনার দায়িত্বে। আইসি স্যার সবাইকে সতর্ক বার্তা দিয়েছেন মাইক্রোফোনের মাধ্যমে। আমাদের প্রিয় শিক্ষক গোপেন কৃষ্ণ আচার্য মহাশয় ছিলেন সেখানে। তাই আমাদের আইসি সাহেব বললেন, বিমান কুমার মৃধা, যে আজকে থেকে প্রত্যেককে সচেতন হতে হবে, না হলে কিন্তু আমাদের কোর্ট পর্যন্ত নিয়ে যাবে। কাজেই সবাই মাস্ক পরুন। আর এই সুন্দর দায়িত্ব পালন করবার জন্য আকাশকে সাধুবাদ জানাচ্ছি। প্রত্যেকটি মানুষের হাতে মাস্ক তুলে দিচ্ছেন আমাদের কমিটির সদস্যরা, ধন্যবাদ জানাবো। এবার আমরা সম্মাননা জ্ঞাপন করব আমাদের শ্রদ্ধেয় প্রিয় শিক্ষক মাননীয় শ্রী শিবদাস সরকার মহাশয়কে। আর এই সুন্দর এবং গুরু দায়িত্ব পালন করবেন আমাদের কমিটির সদস্যরা। ঋষু আয়। মাননীয় শ্রী শিবদাস সরকার মহাশয়কে পুষ্পস্তবক তুলে দিলেন সংঘের সদস্য ঋষু, সঙ্গে স্মারক সম্মান। এবার আমরা পুষ্পস্তবক দিয়ে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে উৎসাহিত গভীর শ্রদ্ধা এবং সম্মান আমরা জ্ঞাপন করছি। সংবর্ধিত হচ্ছেন বাপুজি বালিকা বিদ্যা মন্দিরের প্রিয় শিক্ষিকা, শ্রদ্ধা শিক্ষিকা মাননীয়া শ্রীমতী মীরা সরকার মহাশয়া। আমরা আমন্ত্রণ জানাচ্ছি কমিটির সদস্যদের পুষ্পস্তবক দিয়ে এবং স্মারক সম্মান দিয়ে বা ট্রফি দিয়ে তাকে সম্মান জ্ঞাপন করবেন। আর এই সুন্দর দায়িত্ব পালন করলেন রূপ, কমিটির সদস্য, অন্যতম সদস্য রূপ। আমরা এবার সম্মাননা জ্ঞাপন করব ভবানীপুর সুকান্ত বিদ্যানিকেতনের প্রাক্তন প্রিয় শিক্ষক, প্রধান শিক্ষক মাননীয় শ্রী গণেশ কর্মকার মহাশয়কে। আমাদের এই প্রিয় শিক্ষক, আজকে আমরা যার শিক্ষা লাভে আমরা শিক্ষিত হতে পেরেছি যদি বলি, তাহলে ওনার নাম এগিয়ে আসবে সবার লিস্টের তালিকায়। আর তার সঙ্গে তো আমাদের প্রিয় স্যার গোপেন কৃষ্ণ আচার্য মহাশয় আমি বলেছি। তাই এবার সম্বোধিত করব আমাদের প্রিয় শিক্ষক, শ্রদ্ধেয় শিক্ষক মাননীয় শ্রী গণেশ কর্মকার মহাশয়কে। আর এই সুন্দর এবং গুরু দায়িত্ব পালন করবেন সাগর, কমিটির সদস্য সাগর। এবার আমরা আমাদের প্রিয় সভাপতি, উত্তরপাড়া কেবিএম বোসকালী পুজো কমিটির প্রিয় সভাপতি, যিনি প্রাক্তন রেল কর্মী পুরস্কার প্রাপ্ত মাননীয় শ্রী স্বপন চক্রবর্তী মহাশয়কে পুষ্পস্তবক। তোতন মঞ্চে চলে এসো। আমাদের না বললে আমি দিতে পারবো না, আমাকে বলুক ফোন করে, সংবর্ধিত হচ্ছেন মাননীয় শ্রী স্বপন চক্রবর্তী মহাশয়, আমাদের প্রিয় সভাপতি। একটু তালি হোক সবাই মিলে। অনেক অনেক ধন্যবাদ জানাবো আপনাদের সকলকে।
হ্যালো, এবারে আমরা আমাদের পুজো কমিটির থেকে ঠিক করেছি যে আমাদের মধ্যে যিনি সঞ্চালনা করছেন সেই আমাদের সকলের প্রিয় শিবুদা, সেও একজন শিক্ষক। তাকে আমাদের পুজো কমিটির পক্ষ থেকে যথাযথ সম্মান জ্ঞাপন করবে আমাদের সদস্যরা। ধন্যবাদ জানাবো প্রিয় ভাই আকাশকে। আজকে সঞ্চালনার জন্য সে শুধু আমায় আমন্ত্রণ জানায়নি এবং সম্বর্ধনাও জানিয়েছেন। তো আমি ভীষণ আনন্দিত, আপ্লুত, অভিভূত। কম বেশি অনেকেরই জানা যে সত্যি আমিও একজন শিক্ষক, তবে কোনো স্কুলের নয়, আমি প্রাইভেট টিউশনি পড়াই, ইংরেজি আমার সাবজেক্ট। তো সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, আর আকাশকে বিশেষ করে এত সুন্দর একটা সম্বর্ধনা দিলেন। তো আমি আনন্দিত, আপ্লুত, অভিভূত। এবার আমি মঞ্চে ডেকে নেব আমাদের যে আপতাক খবর বাংলা, সেই আপতাক খবরের আমাদের যে চ্যানেলটা রয়েছে, ভীষণ জনপ্রিয় চ্যানেল, আপনারা প্রত্যেকেই দেখেন, বিভিন্ন অনুষ্ঠানে তুলে ধরেন, বিভিন্ন খবর তুলে ধরেন। তো তারই সংবাদদাতা আমাদের সকলেরই প্রিয় অনুপ দত্ত মহাশয়কে মঞ্চে ডেকে নেব, তাকে আমাদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে। অনুপ দা, মঞ্চে এসো। অনুপ মণ্ডল, হ্যাঁ, এই সারনেমটা মার্জনা করবেন, অনুপ দত্ত নয়, অনুপ মণ্ডল। আর এই সুন্দর দায়িত্ব পালন করছেন স্বাগত বিশ্বাস এবং সাগর যৌথভাবে। তো এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন, তাই কবিগুরু রবীন্দ্রনাথের ভাষায় একটু বলি, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতেই সুরাসুর। সেই স্বর্গীয় বাতাবরণ তৈরি করেছেন আজকের মঞ্চে প্রবিষ্ট প্রিয় শিক্ষাবিদরা এবং আপনারা। তাই আপনাদের সকলকে আরেকবার ধন্যবাদ জানাই। রবীন্দ্রনাথ ঠাকুরের পাশাপাশি আরেকটি কথা দিয়ে পরবর্তী অনুষ্ঠানে ফিরে আসব। প্রীতিপ্রেমের পূর্ণ বাঁধনে যবে মিলি পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদের করে ঘরে। তাই ছোট্ট জায়গার উপরে আমাদের এই অনুষ্ঠান অনেক বৃহতের আসন পেয়েছে। আজকের এই অনুষ্ঠানের জন্য সাধুবাদ জানাই আরেকবার স্বাগত বিশ্বাসকে, ধন্যবাদ জানাবো। এবার আমরা যে পরবর্তী আয়োজন, সেটা হচ্ছে যে শিক্ষাগুরুরা রয়েছেন মঞ্চে উপবিষ্ট, আর শিক্ষার্থীরা তাদেরকে তৈরি করেন। তো তাদের শিক্ষার সামগ্রী তুলে দেবার জন্য আজকের এই বড় আয়োজন। তো এই আয়োজনকেও সাধুবাদ জানাই। শিক্ষার সামগ্রী তুলে দেওয়া হবে শিক্ষার্থীদের কাছে। আর আমাদের পক্ষ থেকে যে সামান্যতম শিক্ষার সামগ্রীর আয়োজন করেছেন, আমি সামান্যতম এই কারণে বললাম, কারণ হয়তো প্রচুর মানুষকে বা প্রচুর শিক্ষার্থীকে দেওয়া হচ্ছে না, মুষ্টিমেয় কিছু শিক্ষার্থীকে দেওয়া হচ্ছে, কিন্তু এই সামান্যটাই অসামান্যর ভূমিকা পালন করছেন স্বাগত বিশ্বাস। তো ধন্যবাদ জানাবো ওকে। তো আমরা অবশ্যই নামগুলো বলছি, যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা এক এক করে আসবেন। বিশিষ্ট অতিথিরা যারা মঞ্চে অলঙ্কৃত করেছেন তাদের হাত দিয়ে আমরা সেই শিক্ষার সামগ্রী আমরা বিতরণ করব। আর মনে রাখবেন, আপনাদের ঘরের ছেলে মেয়েদেরকে নিশ্চয়ই কুপন দেওয়া হয়েছিল,
তো সেই কুপনগুলো একটু হাতে পাঠিয়ে দেবেন। অভিভাবক অভিভাবিকাদের বলছি, ওদের হাতে কুপনটা পাঠিয়ে দেবেন বা আপনারা সাথে করে নিয়ে আসবেন। আমি নামগুলো একটু ঘোষণা করছি। ঋক দেবনাথ, তারপরে রোহন দেবনাথ, সৌরিক ভদ্র, রাজদীপ সেন, অদিতি দত্ত, মোনালিসা রায়, এটা কি আচ্ছা, যাই হোক, নামটা বুঝতে পারছি না, হাতের লেখা তো। যে কটা নাম ডাকলাম এই কজন আসুক। আর কি আরাধ্যা সরকার না কি জন্য, যাই হোক। আচ্ছা, ঋক দেবনাথ, রোহন দেবনাথ, আর সৌরিক ভদ্র, রাজদীপ সেন। আচ্ছা, যে কজন নাম বললাম একটু চলে আসবে, এগিয়ে আসবে। আর একটা কথা, দাঁড়াও, রাস্তা পার করে এখানে আসতে হবে। তো তো মাঝে একটি রাস্তা, যানবাহন পরিচালিত এই রাস্তাটি ব্যস্ত রাস্তা, তো একটু সাবধানে দেখে তারপরে পার হবে। কোনো হুটুপুটি তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই। মনে রাখবেন যে দ্রুতগামী যান কেড়ে নিতে পারে প্রাণ, তাই প্রাণ আমাদের মহামূল্যবান, কাজেই সেদিকে একটু খেয়াল রাখবেন। সকলকে অনুরোধ করব রাস্তা পারাপার সাবধানে করবেন। হ্যাঁ, এসে আচ্ছা, সৌরিক ভট্টাচার্য ভদ্র। আচ্ছা, সৌরিক ভদ্রকে একেবারে খুবই ছোট শিক্ষার্থী, কচিকাচা, তার হাতে শিক্ষার সামগ্রী তুলে দিচ্ছেন আমাদের পুজো কমিটির পক্ষ থেকে। আমাদের পুজো কমিটির হয়ে মঞ্চে উপবিষ্ট প্রিয় অতিথি, শ্রদ্ধেয় শিক্ষক মাননীয় শ্রী গোপেন কৃষ্ণ আচার্য মহাশয়। এই যে স্যার, খুবই ছোট। ভালো, এটার মধ্যে তুমি লিখবে আর খুব খুব ভালো মানুষের মতন হয়ে একজন বড় মানুষ হবে। ধন্যবাদ জানাবো প্রিয় শিক্ষক মাননীয় শ্রদ্ধেয় সম্মানীয় শ্রী গোপেন কৃষ্ণ আচার্য মহাশয়কে। এবার অদিতি দত্ত, অদিতি দত্তের হাতে শিক্ষার সামগ্রী তুলে দিচ্ছেন মাননীয় শিক্ষক গণেশ কর্মকার মহাশয়। পিছিয়ে তোলো, পিছিয়ে তোলো, পিছিয়ে তোলো। ধন্যবাদ জানাবে, একটু তালি হোক না। ওই তালিটা মানে তো আপনাদের একটা শিক্ষা, যে ওরাও বড় হয়ে তালি বাজাবে আমাদের মতো। রাজদীপ সেন, রাজদীপ সেন চলে এসো। আর রাজদীপ সেনের হাতে শিক্ষার সামগ্রী তুলে দিচ্ছেন আমাদের প্রিয় শিক্ষিকা, শ্রদ্ধা শিক্ষিকা, বাপুজি বালিকা বিদ্যা মন্দিরের প্রিয় শিক্ষিকা মাননীয়া শ্রীমতী মীরা সরকার মহাশয়া। ম্যাডামকে দিয়ে দাও। একদম একদম। আর যারা ছোট ছোট বাচ্চারা রয়েছে, তো একটু অভিভাবক অভিভাবিকাদের একটু অনুরোধ করব, আপনারা একটু সাবধানে ওদেরকে রাস্তা পারাপার করতে সহযোগিতা করবেন। আরোহী সরকার, আরোহী সরকার পুরস্কার তুলে নিচ্ছে, অর্থাৎ পুরস্কার বলবো না, শিক্ষার সামগ্রী। আর এই সুন্দর দায়িত্ব পালন করবেন আমাদের প্রিয় মাননীয় শ্রী নিতাই কর্মকার মহাশয়, বিবেকানন্দ যুব মহামণ্ডলের প্রাণ প্রতিষ্ঠাতা। মোনালিসা রায়,
হ্যাঁ, মোনালিসা রায় চলে এসো। আর মোনালিসার হাতে শিক্ষার সামগ্রী তুলে দেবেন শ্রদ্ধেয় প্রিয় শিক্ষক মাননীয় শ্রী শিবদাস সরকার মহাশয়। আমরা আমাদের প্রিয় এই মানুষটিকে শিক্ষার সামগ্রী তুলে দিচ্ছেন এই ছোট শিক্ষার্থীর হাতে তুলে দেওয়ার জন্য। আচ্ছা, আমি নাম ডাকছি না, আর কারণ কি যে লিস্টেড হয়েছে না, অনেক হাতের লেখা বোঝা যাচ্ছে না, কাজে ভুল উচ্চারণ করে ফেলবো বা ভুল বলে ফেলবো, আপনাদের খারাপ লাগবে বা বিশেষ করে ওদের খুব খারাপ লাগবে। তো আমি চাইছি যে যাদের নাম লিস্টেড আছে, যাদের কুপন আছে, আমাদের এখানে একটু যদি এসে একটু লাইন করে দাঁড়ায়, তবে রাস্তাটা একটু দেখে, হ্যাঁ রাস্তাটা দেখে দেখে দেখুন 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 গাড়ি যাচ্ছে, রাস্তাটা দেখে পারাপার করুন। এখানে থাকুন, এক এক করে আসুক মঞ্চে, আমরা এখান থেকে নাম শুনে শুনে দিয়ে দিচ্ছি। অয়নদীপ নন্দী, তার হাতে শিক্ষার সামগ্রী তুলে দিচ্ছেন প্রিয় সভাপতি স্বপন চক্রবর্তী মহাশয়। হ্যাঁ, এরপরে আমি ওই নামগুলো ডেকে ডেকে ওদের কাছ থেকে শুনবি। তোমার নাম কি বলো? নাম বলো, কি নাম? হ্যাঁ, ভাস্বতী বসা। দেখো তো, আকাশকে বলবো। আচ্ছা ঠিক আছে, আকাশকে বলবো আমাদের এই ছোট্ট ক্ষুদে শিক্ষার্থীকে শিক্ষার সামগ্রী তুলে দিচ্ছেন। হ্যাঁ ঠিকই আছে। সাবধানে নামবে তোমরা, কেমন? দেখে দেখে আস্তে আস্তে নামবে, কোনো তাড়াহুড়ো নেই। তোমরা বাচ্চা মানুষ, খুব সাবধানে নামবে। হ্যাঁ, নাম ডাকবো কিন্তু বুঝতে পারছি না নাম, হাতের লেখাটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেবে দেবে স্যার, আসো, চলে এসো, চলে এসো। তোমার নাম বলো তো বাবা? পরাগ নন্দী। পরাগ নন্দীকে রিশু তুলে দিচ্ছে। খুব ভালো, বাহ। টপিক হবে আর লেখাপড়া করবে মন দিয়ে। পরাগ নন্দী, সাগর যাবি। প্রিয়া চক্রবর্তী, তার হাতে শিক্ষার সামগ্রী এবং লজেন্স মিষ্টি মুখ করবার জন্য তুলে দিচ্ছে কমিটির সদস্য সাগর। সাগর, প্রিয়া চক্রবর্তী, অংশুনাথ। আচ্ছা, তার আগে অংশুর আগে চলে এসেছেন একজন। তোমার নাম কি বলো? নাম বলো। রিক। আচ্ছা, ওই যে প্রথমে আছে রিক দেবনাথ, তাই তো? রিক দেবনাথ। আচ্ছা, রিক দেবনাথের হাতে শিক্ষার সামগ্রী তুলে দিচ্ছে আমাদের কমিটির সদস্য রূপ। এই তো এই তো এই তো দিচ্ছে দিচ্ছে, দাঁড়া। আচ্ছা, ওদেরকে হয়ে গেলে এবার অংশু আসবে। অংশু আসো।
এই তো এই তো অংশুনাথ, অংশুনাথ তার শিক্ষার সামগ্রী তুলে দিচ্ছেন স্বয়ং আকাশ। হ্যাঁ, পরের জন শ্রুতি, না শ্রুতি, ছোট্ট শ্রুতি আসো। প্রিয়াংশু না তুলে নিচ্ছে শিক্ষার সামগ্রী এবং ট্রফি। আসো বাবু, তুমি একটু দাঁড়াও, আগে দাদা নিয়ে নি। সুদীপ সরকার, কুপনটা দিয়ে দাও দাদাকে, স্নেহাকে। হ্যাঁ, ধাক্কা মেরে দিলে ব্যাস সব শেষ হয়ে যাবে। নিশি দাস, অনিল দাস, অনিল দাস। আর আমাদের কাকিমাই নিচ্ছেন অনিল দাসের হয়ে, ছোট বাচ্চা আসতে পারেনি তাই কাকিমা নিচ্ছেন। উষসী শীল, উষসী শীলের হাতে ট্রফি এবং শিক্ষার সামগ্রী তুলে দিচ্ছেন আকাশ। মঞ্চে উপবিষ্ট হয়েছেন আমাদের, এখনো আছেন এবং আমাদের এই সুন্দর কর্মকাণ্ডের সঙ্গে এখনো আমাদের স্যাররা রয়েছেন মঞ্চে। আমরা ধন্যবাদ জানাবো আন্তরিকভাবে। নামটা কি বল? পাখি, পাখি তো, পাখি টাইটেল কি? পাখি সেন, আচ্ছা পাখি সেন। সুস্মিতা রাজবংশী, সুস্মিতা রাজবংশী শিক্ষার সামগ্রী এবং লজেন্স তুলে নিল আকাশের হাত থেকে। ধন্যবাদ জানাবো আপনাদের সকলকে, যাদেরকে আমন্ত্রণ করা হয়েছে, যাদের ঘরে ছেলে মেয়েদেরকে শিক্ষার সামগ্রী দেওয়ার জন্য আপনারা এসেছেন, এটা আমাদের বড় আনন্দ এবং সার্থকতা। অগ্রদীপ সেন, আর আপনারা এখন তো থিমের থেকে আমরা অনেকটাই সরে গেছি, কারণ বিগত দিনগুলোতে যেভাবে কোভিড সংকটের মধ্য দিয়ে আমাদের দিন যাচ্ছে, তবুও আমরা চেষ্টা করেছি কেবিএম উত্তরপাড়া পোষকালী পুজো কমিটির পক্ষ থেকে, যে আমরা চেষ্টা চালিয়েছি যে একটি থিমের বিষয় হোক, ছোট জায়গার মধ্যেও একটি থিম আমরা আপনাদেরকে উপহার দিতে পেরেছি, যেটা আমাদের স্বাস্থ্য সাথী যে কার্ড, সেই কার্ডের আদলে
স্বাস্থ্যসাথী স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার যেভাবে স্বাস্থ্যসাথী কার্ডের উপরে লেখা থাকে ঠিক অনুরূপ লেখা, তারপর নাম থাকে পরিবারের একজনের মহিলার নাম থাকে। আচ্ছা, সবাই চলে গেলে হবে না, একটু বসতে ভালো লাগতো। আসুন না, সবাই মিলে একটু থাকুন আমাদের সঙ্গে। পুরস্কার নিয়ে চলে যাচ্ছেন, আমাদের ভালোবাসা দেবেন না, একটু সঙ্গে থেকে শীতের চাদর জড়িয়ে দুটো হাত বাড়িয়ে ভালোবাসা দেবেন সীমা ছাড়িয়ে। তো এটা আপনাদের কাছে তো আশীর্বাদ, আপনাদের আশীর্বাদ আমাদের কাছে। তো একটু থাকলে ভালো লাগে, সবাই চলে গেলে কেমন লাগে। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ জানাবো স্বাগতকে। স্বাস্থ্যসাথী স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের যে স্বাস্থ্য সাথী কার্ড, সেই কার্ডের আদলে আমাদের পুজো মণ্ডপ আপনারা দর্শন করুন এবং মণ্ডপে অধিষ্ঠিত হয়েছেন দেবী প্রতিমা, আপনারা দর্শন করুন। তো আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। মঞ্চ থেকে শিক্ষার সামগ্রী শিক্ষার্থীদের শুভজিৎ ভৌমিক শিক্ষার সামগ্রী তুলে নিচ্ছেন এবং এই সুন্দর দায়িত্ব পালন করলেন স্বয়ং স্বাগত বিশ্বাস। শ্রেয়সী কর শিক্ষার সামগ্রী তুলে নিচ্ছেন, আর দিয়া দাস তুলে নিলেন। এরপরে শ্রেয়সী চলে এসে সামনে। সগ্নিত রায়, হ্যাঁ ওই গ্লাভস পরা তো ওই জন্য ধরতে পারেনি। ধরে দিলেন ঠিক আছে। খুব সম্ভবত আর কেউ নেই। আয় বাবুলাল, চলে আয়। বাবুলাল অনেকক্ষণ ধরে বলছে, তো আমরা বলছিলাম যে আগে স্টুডেন্টদের হাতে দিই তারপর তোর বাড়ি। তো আকাশকে ধন্যবাদ জানাবো বাবুলালকে মঞ্চে ডেকে নেবার জন্য। ওর বাড়ির বাচ্চা রয়েছে, ঠিক আছে, ও বাড়িতে আছে, যাও। ঠিক আছে, খুশি তো? ওকে, থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ জানাবো আপনাদের সকলকে এভাবেই সঙ্গে থাকবার জন্য, সাথে থাকবার জন্য। আমরা কেবিএম উত্তরপাড়া পৌষ কালী পুজো কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে থাকবার জন্য। ধন্যবাদ জানাই মঞ্চে উপবিষ্ট আমাদের প্রিয় শিক্ষাবিদ, প্রিয় শিক্ষক, শিক্ষাগুরুদের, যারা মঞ্চ অলঙ্কৃত করেছেন, আলোকিত করেছেন, তাদের সুন্দর এবং মূল্যবান উপস্থিতি দিয়ে আমরা আনন্দিত, আমরা আপ্লুত, আমরা অভিভূত। সকলে খুব সাবধানে থাকবেন, কারণ থার্ড ওয়েভ আমাদের মধ্যে প্রবেশ করতে চলেছে। আমরা যেভাবে ফার্স্ট এবং সেকেন্ড ওয়েভকে আমরা দূরে সরিয়ে দিয়েছি সচেতনতার মধ্য দিয়ে, ঠিক অনুরূপ সচেতনতা আপনাদের কাছে আশা রাখবো। খুব সচেতন হন, আর থার্ড ওয়েভকেও এভাবেই আপনারা দূরে সরিয়ে নিন। সুস্থ থাকুন,
স্বাভাবিক থাকুন। আপনাদের সকলের আরোগ্য কামনা করি। আমরা কেবিএম উত্তরপাড়া কোষকালী পুজো কমিটি। চলে গেছে।